ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোথায় এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, সেখানে কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান সেটি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি রয়েছে দেখো 6/2023। কী বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক সার্কার আন্ডার বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বুনিয়াদপুর পৌরসভাতে বিভিন্ন পোস্টে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাশিয়ার, ক্লার্ক ও বিভিন্ন পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। কি বলা হচ্ছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট, অর্থাৎ যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে mscwb.org ফ্রম দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ, যে পোস্টগুলি রয়েছে আন্ডার দ্য বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি অন অ্যান্ড ফ্রম 8 জানুয়ারি 2024, অর্থাৎ আগামী 8ই জানুয়ারি 2024 থেকে এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, এখানে নেম অফ দ্য পোস্ট, টোটাল ভ্যাকান্সি এবং যে বেতনক্রম এবং কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো। প্রথমে যেটি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো একটি, আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে। স্কেল অফ পে কী রয়েছে দেখো, পে লেভেল 12 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019-এর পে লেভেল 12 অনুযায়ী এখানে বেতনক্রম পাওয়া যাবে। এবং কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো, এসেন্সিয়াল দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই, অর্থাৎ মাধ্যমিক পাশের পর পলিটেকনিক থেকে যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। অবশ্যই যাদের বি বা বিটেক রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তারাও কিন্তু এখানে আবেদনের যোগ্য। এবার দেখো ডিজারেবল অগ্রাধিকার কারা পাবে, দ্য ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং শ্যাল বি গিভেন প্রেফারেন্স, যাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পাবে। যেখানে দেখো বয়সসীমা রয়েছে ন্যূনতম 24 বছর বয়স হতে হবে 1 জানুয়ারি 2023-এর হিসাব অনুযায়ী, এবং দেখো ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো 2 নম্বর পোস্ট অ্যাকাউন্টেন্ট, টোটাল ভ্যাকান্সি একটি, আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে। পে লেভেল 6-এর এখানে বেতন দেওয়া হবে। এখানে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এ গ্র্যাজুয়েট ইন কমার্স ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ বাণিজ্য বিভাগে কমার্স শাখায় যদি কেউ স্নাতক হয়ে থাকে, অর্থাৎ কমার্স নিয়ে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। অগ্রাধিকার কারা পাবে, যাদের নির্দিষ্ট ফিল্ডে অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পাবে। ন্যূনতম 18 বছর বয়স হলে অ্যাপ্লাই করা যাবে। ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। তবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। 3 নম্বর যে পোস্টটি রয়েছে দেখো ক্যাশিয়ার, টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি, আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে। এক্ষেত্রে পে লেভেল 6-এর বেতন দেওয়া হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফার্স্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি বোর্ড রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাকাউন্টিংয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সাথে অবশ্যই মাধ্যমিক থাকতে হবে, এবং 2 বছরের অভিজ্ঞতা যদি থাকে নির্দিষ্ট ফিল্ডে অ্যাকাউন্টিংয়ে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। অগ্রাধিকার কারা পাবে, যাদের কম্পিউটার এবং অ্যাকাউন্টিংয়ে সফটওয়্যারে যে অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই এখানে অগ্রাধিকার পাওয়া যাবে। এক্ষেত্রে ন্যূনতম 21 বছর বয়স হলে অ্যাপ্লাই করা যাবে। ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে, এবং অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি 4 নাম্বার স্যানিটারি ইন্সপেক্টর, ভ্যাকান্সি রয়েছে একটি, আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে। পে লেভেল 9-এর বেতন এখানে দেওয়া হবে। কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এখানে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ডিপ্লোমা থাকতে হবে, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর হিসাবে যদি ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। অগ্রাধিকার কারা পাবে, যাদের নির্দিষ্ট ফিল্ডে অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এক্ষেত্রেও সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। উইদাউট রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে, অর্থাৎ বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী সমস্ত পোস্টের ক্ষেত্রেই কিন্তু এখানে
বয়সের ছাড় পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি 5 নম্বর স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি একটি আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে। এক্ষেত্রে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো, ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং সাথে কি বলা হচ্ছে দেখো, ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট সাকসেসফুল কমপ্লিশন অফ এ ফ্রি সার্ভিস ট্রেনিং শ্যাল বি কম্পালসারি। দ্য টাইম অ্যান্ড ম্যানার অফ সাচ ট্রেনিং শ্যাল বি সাচ অ্যাজ মে বি ডিটারমিন্ড বাই দ্য বোর্ড অফ কাউন্সিলর অফ বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। অর্থাৎ এখানে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলেই স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। অবশ্যই রেসপেক্টিভ ফিল্ডে, নির্দিষ্ট ফিল্ডে যাদের অভিজ্ঞতা রয়েছে তার অবশ্যই এখানে অগ্রাধিকার পাবে। এক্ষেত্রেও ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ন্যূনতম মাধ্যমিক, কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলেই স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি 6 নম্বর ক্লার্ক। টোটাল ভ্যাকান্সি 2টি, এসসি একটি এবং আনরিজার্ভদের জন্য একটি সংরক্ষিত রয়েছে। লেভেল 6-এর বেতন এখানে দেওয়া হবে। ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এই ক্লার্ক পদের জন্য আবেদন করা যাবে। প্রেফারেন্স দেওয়া হবে যাদের টাইপিং এবং কম্পিউটারে দক্ষতা রয়েছে। এক্ষেত্রে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি 7 নম্বর পোস্ট ওয়ার্ক সার্কার। টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি। এক্ষেত্রে কী বলা হয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফার্স্ট অর স্টাডিড অ্যাট ক্লাস 9 ইন এনি ইনস্টিটিউট রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন রোড মেজারমেন্ট। অর্থাৎ ন্যূনতম 9ম শ্রেণী পাস হয়ে থাকতে হবে এবং সাথে রোড মেজারমেন্ট হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো এজ রিল্যাক্সেশন। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী অবশ্যই এখানে বয়সের ছাড়গুলো রয়েছে। অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে দেখো, নন রিফান্ডেবল পেয়েবল টু WBMSC বাই অনলাইন মোড অনলি। কেবলমাত্র অনলাইনের মাধ্যমে এখানে যে অ্যাপ্লিকেশন ফি সেটি পেমেন্ট করতে হবে। আনরিজার্ভ এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে 150 টাকা এবং তার সাথে প্রসেসিং ফি রয়েছে 50 টাকা, টোটাল 200 টাকা। এবং SC ST PWD প্রার্থী হয়ে থাকলে কেবলমাত্র 50 টাকা এখানে কিন্তু পেমেন্ট করতে হবে। এবার দেখো নেক্সট আমরা আসছি দেখো, যেটা বলা হয়েছে যে মোড অফ এক্সামিনেশন, মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, অর্থাৎ নির্বাচনের পদ্ধতি। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি অ্যান্ড ইন 2 সাকসেসিভ স্টেজেস। কেবলমাত্র কলকাতাতেই পরীক্ষার সেন্টার রয়েছে, যেখানে রিটেন টেস্ট MCQ টাইপের হবে এবং তারপর হবে পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্ট 200 নম্বরের হবে, যেখানে OMR বেসড লিখিত পরীক্ষা হতে চলেছে, যেখানে 100টি প্রশ্ন থাকবে দেখো, 100 মাল্টিপল চয়েসেস অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স ক্যারিং 2 marks ইচ উইল বি কন্ডাক্টেড। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 mark ইচ ফর এভরি ইনকারেক্ট অর রং অ্যান্সার। প্রতিটি ভুল উত্তরের জন্য এখানে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড টাইম অ্যালাউড উইল বি যেটা রয়েছে 1.5 hours। অর্থাৎ যেটি বলা হচ্ছে এখানে যে প্রশ্নপত্র কেবলমাত্র ইংরেজিতেই করা হবে এবং অবশ্যই এখানে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা টাইম এখানে কিন্তু ধার্য রয়েছে। নেক্সট আমরা আসছি ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য রয়েছে 40 নাম্বার। দ্য পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্ড Commission's office in Kolkata. Based on merit, candidates of 4 times the number of vacancies will be called for verification of original documents subject to obtaining qualifying marks 45%। অর্থাৎ যেটা বলা হচ্ছে 45% নাম্বার রয়েছে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে এবং 35% নাম্বার রয়েছে SC প্রার্থীদের ক্ষেত্রে। নেক্সট আমরা আসছি পরীক্ষার সিলেবাস। সিলেবাস উইল বি নোটিফাইড লেটার অন ইন আওয়ার ওয়েবসাইট www.mscwb.org। অর্থাৎ এই পরীক্ষার যে সিলেবাস 100টি MCQ টাইপের যে প্রশ্ন হবে, সেক্ষেত্রে তার সিলেবাস পরবর্তী ক্ষেত্রে কিছুদিনের মধ্যেই যে মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে জানিয়ে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি দেখো অ্যাপ্লিকেশন করার যে শেষ তারিখ, লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড বাই 7th February 2024। অর্থাৎ আগামী 7ই ফেব্রুয়ারি 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অর্থাৎ এখানে পরপর যে সমস্ত ভ্যাকান্সিগুলি রয়েছে, মাধ্যমিক পাস এখানে ক্লার্ক পদের জন্য আবেদন করা যাচ্ছে এবং স্যানিটারি ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করা যাবে এবং অন্যান্য পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতাগুলি বলা হলো সেগুলি যদি থেকে থাকে তাহলে অবশ্যই আগামী 7th February 2024-এর মধ্যে পজিটিভলি তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।